হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাচ্চার জুতা নিয়ে বসে গিয়েছি, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। না, আসলে এটা সকাল না, আসলে আজকে সকালের রুটিনে অনেক কাজ করে ফেলেছি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন শুরু করেছি, ক্যামেরাটা অন করলাম। তো আমার মেয়ে জুতাগুলো খুব তাড়াতাড়ি ময়লা করে ফেলে, যে বাইরে করে দৌড়াদৌড়ি করলে তো আর এমনিতে ময়লা হয়ে যায়। আর এসব শু জুতাগুলো তো আর প্রতিদিন ধোয়া যায় না, ধুলে তো এগুলোর টেকসই চলে যাবে। সেই জন্য অল্প একটু হুইল পাউডার নিয়ে আর অল্প একটু পানি ভিজিয়ে ভিজিয়ে উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। তাতে কিন্তু খুব সুন্দর করেই ময়লাগুলো উঠে যায়। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই বেশ হয়ে যায় পরিষ্কার। তো তারপর একটু রোদে বা একটু চুলার কাছে রেখে দিলে ভালো করে শুকিয়ে যায়। এমনিতে না শুকালেও চলে, কারণ এটা আমি ভালো করে ভিজাচ্ছি না, উপর থেকে একটু ভিজাচ্ছি আর একটু মুছে দিলেই হয়ে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিন প্লিজ। আপনার একটি লাইক আমার জন্য কিন্তু ভীষণ উপকারী। আপনার একটি লাইকের কারণে আমার এই ব্লগটি আরও 10 জন বা 5 জনের কাছে ছড়িয়ে যাবে। তাতে করে যে কোনো কেউ আবার এই ব্লগটি দেখবে, তাতে কিন্তু আমার ভিউজ আসবে। সেই জন্য আপনাদের কাছে আমার এই চাওয়া। আর যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে গিয়ে একটা বেলে ঘন্টা বাজিয়ে দিন, তাহলে যে কোনো সময় আপনাদের কাছে চলে যাবে আমার এই ব্লগগুলো। যখনই আমি ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আপনাদের কাছে কোনো একটি অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করতে পারেন, কিংবা যদি মন্দও লাগে বা কোনো কাজে যদি আপনাদের অপছন্দ লাগে সেটিও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই আমার। তো মেয়ের জুতাগুলি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, এখন একটু শুকিয়ে দিব। আর এখন ওকে মোজা পরিয়ে রেখে দিয়েছি বিছানায়। তো আমাদের এখানে কিন্তু প্রচুর শীত পড়েছে, আর এত শীত পড়েছে আমার মনে হয় আমি জন্মের পর থেকে আগে মানে এই বছরের আগের বছর অবধি আমি এত শীত কখনো বুঝিনি। মানে আমার মনে হয় না আমি এত শীত পেয়েছি। কিন্তু এইবারে শীতটা কিন্তু খুব বেশি খবর গঠিয়ে দিচ্ছে, কারণ আমি কখনো শীতে মোজা পরি না। এইবারে শীতে আমি ভালোভাবেই মোজা পরছি, কারণ খুব বেশি ঠান্ডা লাগছে। তো কাল কিন্তু 9 ডিগ্রিতে নেমে গিয়েছে ঠান্ডা। তো এরকম করেই প্রতিদিন ঠান্ডা লাগছে। তো এই মাসটাই কিন্তু ঠান্ডা থাকবে, আর ফেব্রুয়ারি আসলেই তো ফাল্গুন চলে আসবে, তখন আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা আবারও উঠে যাবে। বেসিনটা এখন একটু হুইল পাউডার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। তো হুইল পাউডার দিয়ে কাজ করলে আমার কাছে বেশি ক্লিন লাগে, বেশি সুন্দর লাগে। মানে সহজেই ফেনা উঠে যায় আর সহজেই কিন্তু ক্লিন হয়ে যায়। এখন ভালো করে বেসিনটা ধুয়ে ফেলেছি। আর তো আজকে অনেকগুলো কাজ চিন্তা করে নিয়ে বের হয়েছি, অনেকগুলো কাজ হাতের মধ্যে আছে। তো প্রথমে গিয়েছিলাম নার্সারিতে। তো নার্সারিতে গিয়ে অনেকগুলো জিনিস কিনেছি, কিন্তু ভিডিওটা কেন যেন কেটে গিয়েছে মোবাইল থেকে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আসলাম রঙের দোকানে। তো একটু রঙের পেপার নিয়ে একটু আলোচনা করছি যে কি মিক্স করব, কিভাবে কি ইউজ করব, যেহেতু ফার্স্ট টাইম আমি এগুলা লাগাবো সেই জন্য। তো চাচা উনি অনেক ধরনের পরামর্শ দিলেন, তার মধ্যে একটা চুজ হলো। তো চিন্তা করলাম আপাতত এটাই অ্যাপ্লাই করি, আর কি করছি আপনাদেরকে অবশ্যই বলবো, শেয়ার করব। তারপর চলে আসলাম পার্লারে। তো এই পার্লারটাতে আমরা ছোট থেকেই আসছি, এই পার্লারে অনেক দিন যাবত আসা যাওয়া করি। তো এখন ওদের এখানে এসেছি, একটু চুল কাটবো। অনেকদিন ধরে চুলটা রুক্ষা হয়ে আছে, মানে জট বাঁধে শুধু নিচের জায়গায়, আর দু আগা এসে পড়েছে। তো যাই হোক, চুল কাটা শেষ করে ব্রু প্লাক করে চলে আসলাম বাসায়। কী কী আনলাম দেখাচ্ছি। এখানে কয়েক জাতি সার এনেছি আমার গাছগুলোর জন্য। তো এখানে সারগুলো আপনাদের সাথে যখন দিব শেয়ার করব অবশ্যই।
আর এই টবটা এনেছি, একটা হ্যাঙ্গিং টব নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য এটা এনেছি। তারপর একটা প্লেট নিয়ে এসেছি আমার পাখিদেরকে খাবার দেওয়ার জন্য। আর এই ঝর্ণাটা নিয়ে আসলাম, কারণ অনেকগুলো চারা গাছে কিন্তু পানি দিতে গেলে বেশি পানি পড়লে চারা গাছে মরে যায়, সেই জন্য এই হ্যাঙ্গিংটা দরকার। আর কিছু প্যাম্পাস নিয়ে আসলাম, প্যাম্পাসগুলো অবশ্য এখানে অল্প এসেছে, দোকানে আর ছিল না এই সাইজ। তো বলেছেন উনি এনে তারপর আমাকে জানাবেন, আবার গিয়ে বাকিগুলো আনবো। তো এখন আপাতত এগুলো দিয়েই চলবে। আর এটা হলো রঙের একটা ঘাম, তো ঘামটা এখানে, আর ওই প্যাকেটটা আবার আরেক জায়গায় দেখাবো আমি। তো মিনি প্যাক শ্যাম্পু নিয়ে এসেছি, আর এগুলো বাজার নিয়েছি। আপনাদের সাথে আরেকটা কথা বলি, আগে একটা ভিডিওতে দেখে, আগের মাসের বাজার দেখে আমার এক আপু বলেছে আমি কেন মিনি প্যাক ইউজ করি, বোতল কেন ইউজ করি না। তো সেটা এই জন্য বলছি যে বোতলে কিন্তু এখন আর আগের মতো শ্যাম্পু থাকে না, অল্প একটু শ্যাম্পু দিয়েই কিন্তু প্রচুর দাম নিয়ে নেয়, আর তাতে করে কিন্তু এটা মানে লাভজনক হয়ে ওঠে না। সেই জন্য এখন থেকে মিনি প্যাকই ইউজ করি, কারণ মিনি প্যাক একটা সীমিত শ্যাম্পু, আপনি 2 প্যাকেট ইউজ করলেই কিন্তু মেয়েদের চুলে কমপ্লিট হয়ে যায়। আর বোতল থাকলে দেখবেন বেশি বেশি করে নেওয়া হয়, তাতে কিন্তু স্ক্যাল্পে ক্ষতি হয়। তাছাড়া এই মিনি প্যাকে একটা লিমিটেশন থাকে, আর খুব তাড়াতাড়ি মানে সহজেই কিন্তু শ্যাম্পুটা পাওয়া যায়, আর অপচয় হয় না, আর তাতে দামও কম। তারপরও এখন 3 টাকা পিস করে হয়ে গিয়েছে। তো এখানে আমি 50টার মতো শ্যাম্পু নিয়ে আসি, তো আমার চলে যায় 1 মাস প্রায়। আমি আর আমার হাজব্যান্ড ইউজ করি, আর কেউ ইউজ করি না। তো এগুলো তো হয়ে যায়। আর এখানে একটা লাল শাকের বিচির প্যাকেট এনেছি, আর এটা হলো গিয়ে আনলাম, এটা হলো চুনা। তো রঙের বদলে এখন চুনা ঘাম দিয়ে ইউজ করব আপাতত আর কি, বেলকনিটাকে একটু রং করব। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।